সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই, এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। বিসিবি নির্বাচনের ভোট কেন্দ্রের বাইরে এই ছবি দেখলে কে বলবে ভোটের লড়াইয়ে আগের দিনই বেশিরভাগ পদে কে জিততে যাচ্ছেন তা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এ যেন এমন এক থ্রিলার সিনেমা যার শেষ ক্লাইম্যাক্স সিনে নায়ক নায়িকার পরিণতি সবারই জানা। যদিও এই হুড়োহুড়ির কেন্দ্র বুলবুলের সাথে ফারুক আহমেদও। সভাপতি পদ হারানোর পর নির্বাচিত হয়ে ফের কোন পদে আসতে যাচ্ছেন সেটা নিয়েই ছিল রোমাঞ্চ। জানা গেল সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি, এবার তিনি সহসভাপতি। তাকে পাশে নিয়েই বিজয়ী বুলবুল হাজির হয়েছিলেন প্রেস কনফারেন্সে। তিনি কথা রেখেছেন, চেয়েছিলেন সবার সাথেই ক্রিকেটের জন্য কাজ করতে। আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই, এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। এই কথাটাকে আর বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। এবং আমরা যে দলটা পেয়েছি 25 জনের যে ক্রিকেট আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি, এই 25 জন আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন বুলবুল আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। কিন্তু চাইলেই তো সবাইকে এক কাতারে দাঁড় করানোর চ্যালেঞ্জটা জেতা যায় না। বিশেষ করে নির্বাচনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বেশিরভাগ ক্লাব কর্তা যখন সরে দাঁড়ান তখন কাজটা আসলেই অনেক কঠিন হয়ে যায়। নতুন দায়িত্ব পাওয়া বিসিবি সভাপতির কাছে আছে কি তেমন কোনো জাদুমন্ত্র? কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যে ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নির্বাচিত বোর্ড পরিচালকদের মধ্যে হয় ফের ভোটাভুটি, তার শেষেই সহসভাপতি নির্বাচিত হন ভোলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর সাখাওয়াত হোসেন। তিনি এর আগে বিসিবি সভাপতির পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন। ফারুক আহমেদের সাথে মিলে কাজ করবেন তিনি। 3টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন 23 জন পরিচালক। ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন 10 জন। ক্যাটাগরি 2 বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে হয়েছেন 12 জন। এই ক্যাটাগরিতে মোট 76 জন ভোটার, তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র 43 জন কাউন্সিলর। তাদের মধ্যে 34 জন ই ভোট দিয়েছেন এবং 9 জন সশরীরে এসে ভোট দিয়েছেন, অর্থাৎ 33 জন ভোট দেননি। ক্যাটাগরি 3 অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন 1 জন। এই ক্যাটাগরিতে 45 জনের মধ্যে 42 জনের ভোট কাস্ট হয়েছে। 5টি ই ভোট এবং 37 জন সশরীরে ভোট দিয়েছেন, মাত্র 1 জন ভোট দিতে আসেননি। যেখানে 35-7 ভোটে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। খালিদ জামিল, 71।